বিপদের ঝুঁকি নিয়েই চলছে নদী সামগ্রী পাচার। হরপা বানে ডুবলো ট্রাক্টর। বৃহস্পতিবার এমন ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার আমজনতা। পাহাড়ি নদী থেকে বালি পাথর তুলে ইতিমধ্যেই ফুলে ফেপে উঠেছে নদী মাফিয়া থেকে পেছনে থাকা বড় ছোট রাজনৈতিক দলের অনেকেই। ডুয়ার্সে নদী থেকে যে বালি পাথর পাচারের কাজ অব্যাহত তারই প্রমাণ দেখতে পাওয়া গিয়েছে মাল এবং নেওড়া নদীর সংযোগস্থলের হরপা বানে। ভিডিও করে দৌড়াবো না, ভিডিও কোনো করবেন না। हाँ कहना कोई यारो किया ना कहे टेक्टा ना कहे গেলো গেলো গাড়ি ভাসিয়ে গেছে এইবার সুদা যাবে আর এক পা করতে আউ অবস্থা খারাপ আছে আউ ইয়া করে পিটা মানে পিটা মত দেখি গাড়ি ভাসিয়ে গেছে ছিড়ি কেমন দেখে পিয়া কোন অবস্থা খারাপ লাগি টান মারছে না ফটো ভিডিও দিতে গাড়ি ভাসিয়ে গেছে গাড়ি কেমন হয়েছে রে এটা আমার জায়গা দেখো বালিল এ ডানা পাল্টে দাও মাটি হলে ঠিকই হবে আরাম সে ঢিলা কুড়িয়ে নেবে তাহলে সে ডিপ পাল্টে দিবে গাড়ি হয় ভিডিও করে দৌড়াবো না, ভিডিও কোনো করবেন না। বিপদের ঝুঁকি নিয়েই চলছে নদী সামগ্রী পাচার। বানে ডুবলো ট্রাক্টর। বৃহস্পতিবার এমন ঘটনার সাক্ষী রইল জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার আমজনতা। পাহাড়ি নদী থেকে বালি পাথর তুলে ইতিমধ্যেই ফুলে ফেপে উঠেছে নদী মাফিয়া থেকে পেছনে থাকা বড় ছোট রাজনৈতিক দলের অনেকেই। ডুয়ার্সে নদী থেকে যে বালি পাথর পাচারের কাজ অব্যাহত তারই প্রমাণ দেখতে পাওয়া গিয়েছে মাল এবং নেওড়া নদীর সংযোগস্থলের হরপা বানে। ফটো ভিডিও দিতে গাড়ি ভাসিয়ে গেছে গাড়ি কেমন হয়েছে রে এটা আমার জায়গা দেখো বালিল এ ডানা পাল্টে দাও মাটি হলে ঠিকই হবে আরাম সে ঢিলা কুড়িয়ে নেবে তাহলে সে ডিপ পাল্টে দিবে গাড়ি হয় ভিডিও করে দৌড়াবো। আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি উজ্জ্বল হোর। তোমার থেকে জানতে চাইবো যে মাল পাচার করতে গিয়ে ট্রাক্টর আটকে গেছে, এর ফলে কতটা সমস্যার মুখে পড়তে হয়েছে জানাও। দেখো যেটা আমরা দেখে আসছি যে হরপা বানগুলো বর্ষার সময় এসে থাকে ডুয়ার্সের বিভিন্ন যে পাহাড়ি নদী এবং ঘোড়াগুলোতে। কারণ আমরা জানি যে ডুয়ার্সের নদীগুলোর উৎপত্তি স্থল হচ্ছে মূলত সিকিম মানে হচ্ছে তিস্তা নদী। যদিও এই মুহূর্তে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কুচবিহার সেখানে যে এই বর্ষার মরশুমে যে বৃষ্টি তার অর্ধেক পরিমাণ বৃষ্টি হয়নি, কিন্তু যেহেতু উত্তর সিকিমে প্রচুর পরিমাণে বৃষ্টিপাত হচ্ছে এবং যার জল নেমে আসছে তিস্তা দিয়ে, এই তিস্তা থেকেই সৃষ্টি হয়েছে যে ডুয়ার্সের বিভিন্ন নদীগুলো, বিশেষ করে ওয়েস্টার্ন ডুয়ার্সের যে নদীগুলো মালবাজার মহকুমার যে অঞ্চলটা যেটা ওয়েস্টার্ন ডুয়ার্স বলা হয়ে থাকে, তারই একটি নদীর মধ্যে দুটি নদী আছে, নেওড়া এবং মাল নদী। সেখানে এই বালি পাথর তুলতে যে ট্রাক্টর গুলো ট্রলি নিয়ে নদীর এপার ওপার করে এবং নদীর বেডের মধ্যে দাঁড়িয়ে বালি পাথর সংগ্রহ করে, তাদেরই মধ্যে এই ঘটনাটা ঘটে গেল এবং তারা কতটা জীবনের ঝুঁকি নিয়ে এই কাজ যে করে আসছে এবং মুখ্যমন্ত্রী বারবার বলার পরও যে বালি পাথর নদী থেকে তুলে পাচার হচ্ছে, আজকের এই ছবি কিন্তু তার জ্বলন্ত প্রমাণ। সব মিলিয়ে বলা যেতে পারে যে ডুয়ার্সের নদীগুলোতে হরপা বান এই সময় আসবে সাধারণ মানুষ জানে, কিন্তু যারা পাচারকারী বা যারা অবৈধ বালি পাথর পাচারের সাথে লিপ্ত, তারা কোনো কিছুকে পরোয়া না করে যে তাদের গতিবিধি, তাদের কার্যকলাপ চালিয়ে যাচ্ছে। বৃহস্পতিবার এই ঘটনা কিন্তু সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে।
উজ্জ্বল, তোমার থেকে জানতে চাইবো যে প্রবল বৃষ্টি, তার মধ্যে উত্তরবঙ্গের এই মুহূর্তে পরিস্থিতি ঠিক কেমন আছে জানাও। আমি যেটা একটু আগে বললাম, উত্তরবঙ্গে যে বৃষ্টিটা হচ্ছে, উত্তরবঙ্গে জলপাইগুড়ি, আলিপুর এবং কুচবিহার, দার্জিলিং জেলা সহ সেটা নিম্নচাপের ফলে যে বৃষ্টি হচ্ছে সেটাই। বর্ষার মৌসুমের যে বৃষ্টিটা সেটা কিন্তু তার অর্ধেক পরিমাণ বৃষ্টিপাত এখনো হয়নি। জলপাইগুড়িতে গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 16.60 মিলিমিটার মাত্র। মালবাজার মহকুমায় বৃষ্টি হয়েছে 3 মিলিমিটার মাত্র। কিন্তু পাহাড়ি এলাকাতে, বিশেষ করে উত্তর সিকিমে নিম্নচাপের ফলে যে বৃষ্টিটা হচ্ছে তাতে কিন্তু এই ঝোড়াগুলো এবং পাহাড়ি নদী, তিস্তা সহ সব কোলে ভেসে উঠেছে এবং যে মাঝে মধ্যে বিভিন্ন গ্রামগুলো, তিস্তার অববাহিকায় যে গ্রামগুলো রয়েছে সেগুলো প্লাবিত হচ্ছে। কিন্তু বর্ষার যে আবহাওয়া সেটা নেই। তবে জলপাইগুড়ি সহ আলিপুর, কুচবিহার, শিলিগুড়ি সব জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলছে, বজ্রপাত সহ বৃষ্টিপাত হচ্ছে। কিন্তু বর্ষার যে লাগাতার বর্ষণ সেটা কিন্তু এখন এই মুহূর্তে শুরু হয়নি। ধন্যবাদ তোমায়। গেল গাড়ি ভাসিয়ে গেছে।